अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वनश्हदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा व दाइयन बिइज़्निल्लाहि सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। मुहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर। सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही। सल्लो अलैहि व आलिहि। इन्निल तयारी हसबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलाम रौदतन फीहन नबीउल मुहतरम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही। सल्लो अलैहि व आलिहि। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मुहतरमुल मक़ाम वाजिबुल एहतराम, आजकेर ऐतिहासिक तफसिरुल कुरान महफिलेर सर्वश्रद्ध साबेक अध्यक्ष बदरकाली फाजिल डिग्री मद्रसार मुहतरम मौलाना अल्लामा आबुल बशर साहेब विशेष अतिथि हिसाबे उपस्थित थाकबेन बदरकालीर नवनिर्वाचित चेयरमैन जनाब अलहाज नूरे हुसैन आरिफ, प्रधान मुफास्सिर हिसाबे आजकेर এই तफसिर महफिले तफसिर पेश करबेन
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আরও তাফসির পেশ করবেন মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আরও আলোচনা করবেন মৌলানা তৈয়বুর রহমান সাইদি সাহেব। উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, কচিকাচা ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কোরআনে পাকের 114টি সূরার ভিতরে একটা সূরা আছে যে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না। অনেকে আমার কোরআনের আয়াত পড়া শুনে মনে করবেন হুজুর কোরআন পড়লো বিসমিল্লাহ পড়লো না কেন? আমি কারণ কোরআন শরীফের এই সূরা থেকে একটা আয়াত পাঠ করেছি, 119 নম্বর আয়াত। আমাদের সমাজে মা বাবা, আত্মীয় স্বজন সবাই ছোট ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলার, মিথ্যা কথা শিখিয়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের সমাজে পরিচিত, খুবই প্রচলিত, যা তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলবে সুদূর প্রসারী। অনেকেই মনে করে ছোট বাচ্চা মিথ্যা বললে কি সে মিথ্যা শিখে যাবে? কিন্তু আমরা যখন ছোটবেলায় পড়তাম বলতো সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যেই সব নিদর্শন দেখা যাবে এর মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আল কিযবু সিদকান, মানুষ মিথ্যা কথাকে সত্য বলে মনে করবে। মিথ্যা কথাকে সমাজে মিথ্যাই প্রতিষ্ঠিত করার জন্য হাজারো চেষ্টা চলবে। ঠিক একই হাদিস শরীফে রাসূল অন্য জায়গায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াজরাউ কাযাবুন, সমাজের নেতা যারা হবে, নেতৃত্ব স্থানে যারা থাকবে, উপরের জায়গায় যারা বসবে, মন্ত্রী থেকে এমপি, আমির উমরা যাই হবে, সমাজে যারা বড় লোক, আখেরি জমানায় রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে এদের ভিতর সবচেয়ে মিথ্যার প্রসার বেশি ঘটবে। রাসূল কিয়ামতের পূর্বক্ষণে এগুলা লক্ষণগুলা বলেছে। কিন্তু আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তওবার 119 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন বিশিষ্ট সাহাবীর ব্যাপারে কোরআনের এই আয়াতটি নাযিল হয়েছে। আমাদের সমাজের আমরা যে সমস্ত দিকে আল্লাহ রাসূল কিয়ামতের পূর্বক্ষণে বলেছে মানুষ ওয়াল কোরআন মাজামিরুন, কোরআন শুনবে, কিন্তু যখন কোরআনের কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর শুনবে, সে কোরআন শুনবে না। আমাদের সমাজের একটা রসম হয়ে গেছে, যার কণ্ঠ যে বেশি সুন্দর সে কোরআন আমল করুক বা না করুক, কোরআন বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, কিন্তু কোরআন শোনার জন্য মানুষ আসবে, কোরআনের প্রতি আমল থাকবেই না থাক। রাসূল বলেছে এইভাবে ওয়াল মাসাফিহ, আল্লাহ রাসূল বলেছে মুসাফফারাতুন, কোরআনকে মানুষ সুসজ্জিত করবে, মানুষ কোরআনকে সাজাবে, মসজিদকে সাজাবে, কিন্তু সত্যর বলয় থাকবে না সমাজে। মিথ্যাই সবচেয়ে বেশি প্রসার হবে, মিথ্যাকে মানুষ সবচেয়ে বিশ্বাস বেশি করবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি সরাসরি
যে আয়াত পড়েছি এই আয়াতের আলোচনার দিকে চলে যাচ্ছি। কারণ আমি বিশেষ করে আজকের যারা মাইক দিয়ে আমার কথা শুনতেছেন, যারা শোনার জন্য বসেছেন, হক একজন। রসুলের যুগে অনেক নবীদের একজন উম্মত ছিল না। রসুলের আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হেদায়েতের পরে উম্মত পেয়েছিল মাত্র 84 জন। আজকের সমাজে দেখেন অনেকে বাড়ি থেকে বের হয়েছে, তাফসীর মাহফিল হচ্ছে, যাব ওখানে কোরআন শুনবো, আলেমদের আলোচনা শুনবো। দেখেন চায়ের দোকানে, রাস্তাঘাটে অথবা আত্মীয় স্বজনের বাসায় ঢুকে খুব আরামে গল্প গুজব করে সময়টা পার করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির রজব মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক যার নাম ছিল জরদার, তাকে বলল, দেখো এই মাসে আমরা তাবুক অভিযানে যাব, তাবুক রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাব। দুনিয়ার সকল সাহাবীরা শুনল, সবার মনে একটা ইতস্ত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন যুদ্ধে যাওয়ার সময় আগে যুদ্ধের নির্দিষ্ট জায়গা বলে দিত না। সব সময় রাসূলের কাছে যুদ্ধের কোন জায়গায় যুদ্ধে যাবে সেই স্থানটা বলে দিত না, বলতো শুধু ইশারা ইঙ্গিতে, গন্তব্য বলে দেওয়া হতো না। কিন্তু এই যুদ্ধে রাসূল গন্তব্যই আগে বলে দিলেন। কারণ যুদ্ধটা ছিল তৎকালীন সবচাইতে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। তাবুক যুদ্ধটা ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর সমস্ত সাহাবীরা এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তন্মধ্যে কিছু লোক ছিল যারা যুদ্ধে যাওয়ার জন্য মন স্থির করতে পারছিল না, মুনাফিক। এরা যুদ্ধে যাবে কি যাবে না, রাসূলের কথা মানবে কি মানবে না। আমাদের সমাজেও দেখেন কোরআন হাদিস সবাই শুনতে পছন্দ করে কিন্তু মানতে রাজি না। কোরআনের বাণী বললেই মানুষ দেখেন যে কোরআন বুঝে, যে বুঝে না সবাই শুনতে আসে। অবস্থাটা এরকম। আফা তুমিনুনা বিবাদাল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। কোরআনের কিছু কথা শোনার পরে তার মনফুত যেটা হয় সেটাই মানে, আর তার মনের মতো না হলে সেই আর কোরআনকে মানে না, দাঁড়া না। বনু সালমা গোত্রের জাদ্দা ইবনে কায়েস কে রাসূল কাছে ডেকে বললেন, এই জাদ্দা ইবনে কায়েস, আমরা তাবুক যুদ্ধে যাচ্ছি, তুমি যুদ্ধে যাবে কিনা? জাদ্দা ইবনে কায়েস রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অতিশয় নারীর প্রতি বেশি দুর্বল, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য বলো না। কারণ আমি রোমান সাম্রাজ্যে গিয়ে যদি রোমানের সুন্দর সুন্দর নারীদেরকে দেখি আমি নিজেকে ধরে রাখতে পারবো না। সুতরাং আমাকে যুদ্ধে যাওয়ার জন্য না যন্ত্রণা না করে আমাকে ঘরেই থাকতে দিন। কারণ আমি যদি ওখানে গিয়ে কোনো নিজের অজান্তে কোনো পাপ করে ফেলি, কোনো গুনাহ করে ফেলি, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জারদার এই কথা শোনার পর রাসূল কোনো কথা বললেন না। কারণ রাসূল কোনো কথা বললেন না। জারদার ছিল একজন সবচাইতে বড় টাইপের মুনাফিক। আল্লাহ এই জারদার কথাটা কোরআনে এইভাবে কোট করেছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু আযিল্লি ওয়ালা তাফতাননি ইল্লা ফিল ফিতনাতি সাকাতুন ওয়া ইন্না জাহান্নামা লামুহিতাতুন বিল কাফিরিন। এই জারদা ইবনে কায়েসের কথাটা আল্লাহ
এইভাবে কোরআনে কুট করে দিয়েছে, তাদের মধ্যে কিছু লোক আছে বলে আমাকে অনুমতি দিন, আমাকে ফিতনায় ফেলবেন না, পরীক্ষায় ফেলবেন না, যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না নিঃসন্দেহ আল্লাহ জাহান্নাম কাফেরদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টিত করে রেখেছে। মদিনার ভিতরে এইরকম হাজারো মুনাফিক ছিল, তাদের ভিতর সর্দার ছিল উবাই ইবনে সালুল, যার মুসলমানেরা যাকে সবচেয়ে বেশি চিনে আব্দুল্লাহ ইবনে উবাই হিসাবে, কিন্তু তার আসল নাম আব্দুল্লাহ হচ্ছে তার সন্তানের নাম, তার আসল নাম হচ্ছে উবাই ইবনে সালুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর সাহাবীরা যার যতটুকু সম্বল ছিল দান করলো। সবচেয়ে বেশি দান করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনার। তো রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি উসমান, আল্লাহ তুমি এই দানকে উসমানের পক্ষ থেকে কবুল করে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী জন্য দোয়া করেছিল। আমি সেই দিকে যাচ্ছি না। তিনজন লোক সম্পর্কে কোরআন শরীফের সূরা তওবায় ঠিক আরেকটি আয়াত আছে, ওয়ালাল সালাসাতাল্লাযীনা খাল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রুহবাত। কোরআন শরীফে এই তিনজন লোককে কোট করা হয়েছে। আমি এই সূরার আয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়ছি না এই কারণে, যেহেতু এটাও সূরা তওবার আয়াত। সাহাবী তিনজন নাম ছিল, একজন ছিল কাব ইবনে মালিক, আরেকজনের নাম ছিল মুররা ইবনে রাবিয়া আমিরি, আরেকজনের নাম ছিল হেলাল ইবনে উমাইয়া ওয়াকিফি। এই তিনজন রাসূলের বিশিষ্ট সাহাবীদের ভিতর ছিল, এরা মুনাফিক ছিল না। আমাদের মতো দেখেন আমাদের সমাজেও কিছু এই টাইপের লোক আছে যারা কোরআন হাদিসের কথা বললে বলে যে ওই প্রতিদিন শোনা কথা আর কত শুনবো। এটা তাদের একটা নেশার স্বভাবে পরিণত হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের মুসলমান সমাজের কিছু কিছু লোকের, কিন্তু কিছু কিছু সাহাবী ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যদি বলতো তোমরা আগুনে ঝাঁপ দিয়ে তোমাদেরকে জীবন দিতে হবে ইসলামের জন্য, এরা জীবন দিতে প্রস্তুত ছিল। সেই রকম 7 জন সাহাবী রাসূলের দরবারে আসলো। এই তাবুক যুদ্ধে যাওয়ার সময় যাদের কোনো সহায় সম্বল ছিল না, যাওয়ার জন্য বাহন ছিল না, খাওয়ার জন্য কোনো খাবার দেবার ছিল না, রাসূলের কাছে সে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার আদেশকে পালন করতে চাই, আমাদের সবাইকে যুদ্ধে যাওয়ার জন্য সুয়ারি দিয়ে দাও, আমরা যাতে যুদ্ধে যেতে পারি। কোরআন শরীফের ইয়াদহাকুনা কালিলান ওয়া ইয়াবকা কাসীরা আয়াতটি নাযিল হয়েছিল এই সমস্ত সাহাবীদের ব্যাপারে, যাদেরকে কোরআন বুকাউন অর্থাৎ কন্দনকারী হিসাবে বলছিল। রাসূলের দরবার থেকে ওই 7 জন সাহাবী যখন কেঁদে কেঁদে চলে যাচ্ছিল, একজন ইয়ামিন ইবনে ইয়াজিদ নামে একজন রাসূলের সাহাবী, সেই রাসূলের সাহাবী ওই সাহাবীদেরকে যখন দেখা পেল বলল, তোমরা কেঁদে কেঁদে রাসূলের দরবার থেকে কেন চলে যাচ্ছ? বলছে আমরা অতিশয় গরিব লোক, রাসূল যুদ্ধে যাওয়ার জন্য বলেছে, আমাদের কাছে কোনো বাহন নাই, খাওয়ার মতো কোনো জিনিস নাই, আমরা যুদ্ধে কিভাবে যাব? রাসূলের আদেশ না মানলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব আমরা দেব? হযরত ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনকে ডাকলেন, একজনের নাম ছিল আব্দুর রহমান, আরেকজনের নাম ছিল আবু লাইলা। 2 জনকে ডেকে বলল, দেখো আমার কাছে একটা বড় জিনিস আছে, সেইটা হচ্ছে উট, তোমরা 2 জনে ইচ্ছে করলে এই উটটা নিয়ে যেতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ এবং আবু লাইলাকে নিজের উটটা দিয়ে
যুদ্ধে যাওয়ার জন্য তৈরি করে দিল। কিন্তু তিনজন সাহাবী, এরা মুনাফিক ছিল না। আরবে তখন মক্কার মদিনার জমিনে সর্বের সার করলে তখন 200-এর মতো মুনাফিক ছিল। 200। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাব ইবনে মালিক এই ঘটনাটা বর্ণনা করতেছে তার এই সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বলতেছে, আমার আব্বা যখন বৃদ্ধ বয়সে এসে গেল, চলাফেরা করতে পারতেছে না, আমার আব্বা অন্ধ হয়ে গেল, চোখে কিছুই দেখে না। একদিন আমি আমার আব্বার পাশে বসলাম, আব্বা আমাকে বলল, ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান, হয়তো আমি তাবুক যুদ্ধে যেতে পারিনি রাসূলের সাথে, কারণ আমি আকাবায় রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করিনি, কারণ এই যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না। যারা ইচ্ছা ছিল বদরের যুদ্ধে গেছে, যাদের মন চাই নাই বদরের যুদ্ধে যায় নাই। রাসূলের পক্ষ থেকে কাউকে বাধ্য করা হয় নাই যে তোমাকে যুদ্ধে যেতেই হবে। আমি এই সুযোগটা গ্রহণ করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করিনি। এছাড়া আমি রাসূলের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, জঙ্গে হাইবরে অংশগ্রহণ করেছি। এই 2টা যুদ্ধ ছাড়া রাসূলের সকল যুদ্ধে আমি রাসূলের সাথে ছিলাম। আমি মনে করছিলাম আমি তখন টকবকে যুবক, রাসূল আমাকে প্রতিদিন যুদ্ধের কথা বলল। আমি কিন্তু মসজিদে নববীতে যেতাম, সমস্ত সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমি আসা যাওয়ার পথে ভাবতাম আমিও বাসায় গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলবো। একদিন 2 দিন করে ঠিক রাসূলের যুদ্ধে যখন তাবুকের দিকে যখন রওনা হবে, আমি আর অলসতার কারণে যুদ্ধে যাওয়ার সুযোগ আমার হলো না। রাসূল যাওয়ার পথের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক একটা জায়গার নাম ছিল ওয়াদিয়ে, সেই জায়গা যাওয়ার পরে তাবুকের যাওয়ার পথে রাসূলের সাহাবীদের ভিতর যারা মুনাফিক ছিল, এই মুনাফিকরা রাসূলকে পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর ফেলে তারা অন্য পথে রাসূলকে রেখে সোজা মদিনায় ফিরে আসলো। কারণ দেখবেন আমাদের দেশের সমাজের মুনাফিকেরা সবসময় চিন্তা করে আমরা যে কোনো কৌশলে বেঁচে যেতে পারবো। মদিনায় এসে লাগলো হযরত আলীর সাথে। দেখো মুহাম্মদ কত স্বার্থপর মানুষ, নিজের বাতিজা এবং জামাতাকে যুদ্ধে যেতে বলল না। আর এই গরম গ্রীষ্মকালে আমাদের খেজুর পেকেছে, আমাদের ফসল উঠাবো, আমাদের এইসব কিছুর কারণে আমরা কি করে যুদ্ধে যেতে পারি বলো? মদিনায় আসার পর, ফিরে আসার পর হযরত আলীকে বলল, ইয়া আলী, ও আলী, তুমি রাসূলের বংশধর, রাসূলের চাচা ভাই, আমাদের সবাইকে রাসূল যুদ্ধ যেতে বাধ্য করেছে, তোমাকে একবারও তো যুদ্ধ যেতে বলেনি। রাসূল বুঝতে পেরেছে তুমি অলস। হযরত আলী খুব রাগ মানুষ ছিল, তাড়াতাড়ি তিনি যুদ্ধের শ্বাস পড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। 2 মাইল মদিনা থেকে তখন 2 মাইল দূরে রাসূল অবস্থান করতেছিল। রাসূলের সাথে গিয়ে মিলল। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মদিনায় রেখে আসার কারণে মুনাফিকেরা আমার নামে নানান বদনাম করতেছে, আমি যুদ্ধে করতে পারবো না, সাহস নাই আমার বুকে, আপনি আমাকে রেখে এসে ওদেরকে মরণের দিকে ঠেলে দিচ্ছেন। রাসূল মুস্কি হেসে বলল, ও আলী, মুসা এবং হারুনের মধ্যে যে সম্পর্ক ছিল, আমার ওর তোমার মাঝে সেই একই সম্পর্ক। মুসা যেমন কুহুতুরে যাওয়ার সময় নিজের ভাই হারুনকে তার কওমের দায়িত্ব দিয়ে গেছিল, আমিও তেভাবে তাবুকের ময়দানে যাওয়ার সময় আমি তোমাকে মদিনা রক্ষণাবেক্ষণ এবং আমার পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্বে রেখে যাচ্ছি। মুনাফিকেরা কে কি বলল তা শোনা তুমি আলীর কোনো দরকার নাই। হযরত আলী রাসূলের কথা শোনার পর মদিনায় ফিরে আসলো। তখন মদিনার ভিতর আরেকজন সাহাবী ছিল, গরিব সাহাবী,
নাম ছিল হযরত আবু হাইসামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বউ ছিল দুইটা। এই যুদ্ধে যাবে এই বইয়ে সেই মদিনা থেকে পালিয়ে গেছিল, কিন্তু ইমানদার ছিল। নারীদের প্রতি একটা দুর্বলতা ছিল, এই জন্য মদিনা থেকে পালিয়েছিল। হযরত হাইসামি আবু হাইসামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই তাবুক যুদ্ধের অভিযানের সময় মাত্র 1 সা খেজুর দিয়েছিল, 1 কেজির মতো হবে, 1.5 কেজির মতো। মুনাফিকেরা তাকে ঠাট্টা চলে অনেক ঠাট্টা বিদ্রোহ করেছিল। কারণ আমাদের সমাজে দেখেন, গরিব ফলে মানুষ তাকে দিনদার হিসাবে দাম দেয় না। সমাজের দেখেন, যখন ইলেকশন এসে যায়, কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে সমাজের, কিন্তু নিঃস্ব ভুকা মানুষ রাস্তায় মরে, তাকে একবেলা খাবার দেয় না। ঠিক না? তাকে একবেলা খাবার দেয় না, রাস্তায় অনাহারে মরতেছে, সেদিকে খেয়াল রাখে না। বাজেট করে নির্বাচনে 3 কোটি টাকা খরচ করবে অমুক, 4 কোটি টাকা খরচ করবে অমুক, কিন্তু রাস্তার পাশে সেই বুকা অনাহারে মানুষটা যখন মরতেছে, তার কাপড়ের কাপড় দেওয়ার মরদ নাই, তাকে 1 পিস কাপড়ের কাপড় কিনে দেয় না, কিন্তু সেই বুটের বাজারে 3 থেকে 4 কোটি টাকা খরচ করে। মুনাফিকেরা তো 1 টাকাই দেয় নাই তাবুক যুদ্ধের অভিযানের সময় রাসূলের হাতে। কিন্তু আবু হাইসামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা খেজুর দেওয়ার পরও তার নামে মদিনার অলিতে গলিতে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে বদনাম ছড়ানো হলো। আব্দুল্লাহ ইবনে হাইসামা দুইটা বিয়ে করছে, কিন্তু তাবুক যুদ্ধে 1 টাকা দান করতে পারতেছে না। হযরত হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লজ্জায় সেই যুদ্ধে যাওয়ার আগে মদিনা থেকে পালিয়ে গেল। 2 দিন 3 দিন পর মদিনায় ফিরে আসলো, দেখলো তার 2 স্ত্রী 2টা রুম সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাবু কাটিয়ে রেখেছে, তারা নিচেরা নতুন বুদর সাজে সাজছে। হযরত আবু হাইসামা আনসারী মদিনায় ফিরে এসে দেখলো তার 2 স্ত্রী তার জন্য নতুন বধূ সেজে অপেক্ষা করতেছে। হযরত আবু হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 স্ত্রীর রুমে 2 নজর দিয়ে অনায়াসে চোখের চারে পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহর নবী তাবুকের ময়দানে গ্রীষ্মের এই গরম রোদে প্রচন্ড তাপের ভিতর যুদ্ধ করবে, আর আবু হাইসামা নিজের স্ত্রীদের নিয়ে মদিনার বুকে ফুর্তি করবে, তা কোনোদিন হয় না। ও আমার স্ত্রীরা, তোমরা যে সাজে সেজেছো, আমাকে সেই ভাবে না সাজিয়ে, আমাকে নব বরের বেশে না সাজিয়ে, আমাকে নতুন করে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। আমি যেখানে আল্লাহর রাসূল তাবুকের ময়দানে যুদ্ধ করছে, আমি সেই যুদ্ধে চলে যেতে চাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের তোমার মদদের মতো সুন্দরী স্ত্রীদের সাথে রাত কাটানোর সময় নাও। আমি যাব আল্লাহর রাসূল যেই যুদ্ধে গেছে, আমি রাসূলের সাথে যাব। হযরত আবু হাইসামা নিজের গোড়াটা নিয়ে যখন দৌড়াচ্ছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে নিজের তাবুতে অবস্থান করতেছিল। সাহাবীরা বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে কে যেন একজন খুব বয়স্ক লোক দৌড়ে দৌড়ে আসতেছে, তুমি তার দিকে লক্ষ্য করো। রাসূল বললেন, আল্লাহু আবু হাইসামা, সম্ভবত সেই আবু হাইসামা হতে পারে। যখন সেই রাসূলের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিকদের নির্যাতন সহ্য করতে না পারে, তাদের অপবাদ সহ্য করতে না পারে, আমি মদিনার জমিন ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি বাড়িতে এসে ফিরে দেখলাম আমার 2 স্ত্রী সেজে রয়েছে, আমার জন্য বাসর সাজিয়ে অপেক্ষা করতেছে। আমার যখন মনে পড়লো আল্লাহ রাসূল তাবুকের ময়দানে যুদ্ধ করবে, আর আমি আবু হাইসামা স্ত্রীদের নিয়ে করে ফুর্তি করবে, তা কোনোদিন হয় না। এই কথা বলে আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মুলাকাতের জন্য তাবুকে আপনার সাথে যুদ্ধ করার জন্য চলে এসেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল তখন মুস্কে হাসলেন,
কিছুক্ষণ পরে দেখলেন আরেকজন সাহাবী দৌড়াচ্ছে একটা ছোট পুট্টুরে নিয়ে, ছিল এক মশক পানি। ওখানে অনেক লম্বা ঘটনা আছে, আমি অতটুকু বলতে পারবো না, যেহেতু আমি যে তিনজন সাহাবীর নাম বলছি আমি ওদের ব্যাপারে কথাগুলো বলবো। বলল তার কাছে হাতে কিছুই ছিল না, একটা ছোট পুটুরি। আমাদের দেশে দেখেন না মুরব্বীরা কোথাও সফরে বের হলে বর্তমানে ওই যে বাজারের যেই শপিং ব্যাগ আছে সেখানে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা অন্য কিছু নিয়ে তারা বেরিয়ে পড়ে। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিল ছোট্ট, বয়স ছিল অনেক বেশি, তার গোড়া উটটাও ছিল অতি দুর্বল। হারাজা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তাবুক, সেও আল্লাহর রাসূলের সাথে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বের হয়ে গেছে। বয়স কালু, দুর্বল ছিল। সবার উট দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল। হযরত আবু যর গফারীর উট অনেক পিছনে পড়ে গেল। হযরত আবু যর দেখল তার উট অন্য সাহাবীদের উটের সাথে পাল্লা দিয়ে পারতেছে না। হযরত আবু যর তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে গেল, উটটা রাস্তায় ছেড়ে দিল। তার পরনের যা রসদপাতি ছিল, খাওয়ার যা রসদপাতি ছিল, সেইটা সেই মাথায় নিয়ে গুন গুন দৌড়াতে লাগলো। রাসূলকে বলল একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে কে আরেকজন আসতেছে। রাসূল কেঁদে দিয়ে বলল, হয়তো সম্ভবত আল্লাহু আবু যর, সম্ভবত আমার সাহাবী আবু যরই হতে পারে। রাসূল বলল, ইয়াবাসু ওয়াহিদান উলিদতু ওয়াহিদান ওয়া ইয়াবাসু ওয়া মাউতু ওয়াহিদান ওয়া ইয়াবাসু ইয়াউমুল কিয়ামাতি ওয়াহিদান। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো না সেই আবু যর মায়ের পেট থেকে এসেছে একা, দুনিয়ায় তাকে যাবেও একা, কিয়ামতের সাথে আল্লাহর সাথে দেখা করব সেই একমাত্র একা। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু যরকে আল্লাহ রাসূল দোয়া করছিল এইভাবে, যার কারণে আমাকে সেই দিকে ফিরে যেতে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের লাস্ট শেষ সময়ে যখন আরবের মক্কা একজন লোকের মাধ্যমে বিদ্রোহ ঘটল মক্কার মদিনার জমিনে, হযরত আবু যর গফারীকে বনবাস দেওয়া হলো। মক্কা মদিনা থেকে 40 মাইল উত্তর পশ্চিম দিকে একটা রবজা নামক জায়গায়, যেখানে মানুষ ছিল মাত্র 3 জন। হযরত আবু যর, নিজের স্ত্রী, একজন নিজের চাকর ছাড়া আর 3 জন ছাড়া কেউ ছিল না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর কাছাকাছি এসে গেছে, নিজের স্ত্রী অজর নয়নে কাঁদতেছে, বলতেছে, দেখো তুমি এক তো মানুষ একা, আমরা মানুষ আছি 3 জন, তুমি যদি এই জায়গায় একাই মরে যাও তাহলে তোমাকে কবর দেওয়ার মতো কোনো মানুষ পাবো না আমরা। হযরত আবু যর মুস্কি হেসে বললেন, ও আমার স্ত্রী ও চাকর, তোমরা ভয় পেও না, আমি মরে যাওয়ার পরে তোমরা আমার লাশটা যে কোনো বিনিময়ে রাস্তায় নিয়ে রেখে দেবে। রাসূলের কোনো একজন সাহাবীর দল সেই রাস্তা দিয়ে ফিরবে, ওরাই আমার জানাজা পড়বে। হযরত আবু যর গফারী এই ভবিষ্যৎবাণী করার পরে রাসূল যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওইটা বলল, সেই দুনিয়াতে এসেছে একা, মরবে একা, কিয়ামতের দিন উঠবো একা, তার সঙ্গে সাথে কেউ হবে না। আজ অবধি মক্কার জমিনে রাসূল যাওয়ার পরে রবজা নামক জায়গায় হযরত আবু যরের কবরের পাশে আর কোনো মানুষের কবর এই পর্যন্ত হয় নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এখনো হয় নাই, সে কিয়ামতের দিনে একাই উঠবে এখান থেকে। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলার পরে আর স্ত্রী আর চাকর মিলে হযরত আবু যর গফারীর লাশটা রাস্তায় এনে দিল। সেই পথ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করে মক্কা থেকে ফিরতেছিল। হযরত আবু যরের সেই চাকর আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়িয়ে বলল, ও আল্লাহর বান্দা, এই একজন মানুষ আবু যর নাম,
এই জায়গায় একা মরে গেছে, তাকে দাফন করার মতো কোনো লোক নাই আমি আর তার স্ত্রী ছাড়া। এই লাশটা দাফন করার জন্য আমাদেরকে একটু সাহায্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ, আয় আল্লাহ রাসূল, তুমি যা বলেছো তা হয়েছে। আবু যর একাই মদিনার পথে রাস্তায় পড়ে মরে রয়েছে, তাকে দাফন করার মতো কেউ নাই। আল্লাহ, তুমি যেন এই আবু যরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দুআও করলো এবং হযরত আবু যর গিফারের জানাজার নামাজটাও পড়ালো। সবাই বলুন সুবহানাল্লাহ। দেখুন, এবার আমি আসতেছি, যে তিনজন সাহাবী শক্তি ছিল, সামর্থ্য ছিল, যুদ্ধে যাওয়ার মতো সব ছিল, কিন্তু রাসূলের আদেশকে তারা গুরুত্ব দেয়নি। তাবুক অভিযানের পর রাসূল ফিরে আসলো। আমি সেই দিকে যাচ্ছি, আমার মূল ঘটনার দিকে আমি চলে আসছি। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, সুন্নাত ছিল, কোন যুদ্ধের ময়দান থেকে যখন তিনি ফিরতেন, তিনি সর্বপ্রথম মসজিদে নববী গিয়ে ঢুকতেন। দাখালাল আলাল মসজিদে নববী, মসজিদে নববীতে ফাসাল্লা রাকাতাইনি। রাসূলের একটা, যাতে মদিনার লোকেরা, নারীরা জেনে যেতে পারে তাদের স্বামীরা সবাই যুদ্ধ থেকে ফিরেছে, তাদেরকে সাজগুজ করতে হবে, কারো গোসল করার দরকার তাহলে গোসল সেরে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাবুক থেকে ফিরে মদিনার জমিনে আসার পরে মসজিদে নববী ঢুকে সাহাবীদের নিয়ে 2 রাকাত প্রথমে নামাজ পড়লেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে দেখুন, মানুষ সফরে যায়, আসে ঘুরে ফিরে, নামাজ তো পড়ে দূরের কথা, স্ত্রীরা স্বামী যেখান থেকে আসুক না কেন, আমাদের দেশের স্ত্রীর স্বাভাবিক পোশাকেই থাকে। আল্লাহর রাসূল বলেছেন, কোন স্বামী যখন সফরে থাকবে, তার আসার টাইম যখন হবে, তোমরা তার জন্য নববধূ রূপে সেজে গুজে থাকবে। এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূলের বিবিদের সুন্নাত। কিন্তু আমাদের সমাজে এটা করে না, উল্টোটা হয়। আমাদের সমাজের বুঝা, আমাদের মানুষের চিন্তা চেতনা সবাই উল্টো। মানুষ বুঝে একটা, মানুষ বলে একটা, করে একটা, মানুষের চিন্তা চেতনা ভিন্ন। রাসূল মিথ্যা বলাটা আমাদের দেশে স্বভাব হয়ে গেছে, ফাঁসি হবে মিথ্যা বল বাঁচার জন্য। স্ত্রীর কাছে স্বামী মিথ্যা কথা বলে, স্বামীর কাছে স্ত্রী মিথ্যা বলে, সন্তান বাবার কাছে মিথ্যা বলে, বাপ সন্তানের কাছে মিথ্যা বলে। মিথ্যা বলাটাই স্বভাব হয়ে গেছে। রাসূল তাবুকের ময়দান থেকে ফিরার পরে যে সমস্ত লোক যুদ্ধে যায়নি, তাদের সংখ্যা ছিল, মতান্তরে 2টি মত হাদিসের দিকে পাওয়া যায়, ঐতিহাসে পাওয়া যায় 2 মত। কারো মতান্তরে ছিল 83 জন, মতান্তরে ছিল 80 জন। এক এক করে রাসূলের সামনে গেল, সবাই এক এক উজর পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষেতে ফসল পেকে গেছে, আমি ফসল উঠানোর জন্য আপনার সাথে যুদ্ধে যেতে পারিনি। রাসূলের কাছে এই উজর পেশ করে সে পার পেয়ে গেল। আরেকজন আসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব লোক, আমি যদি একদিন কাম না করি, আমার স্ত্রী পুত্র না খেয়ে উপবাস থাকবে, আমি এই জন্য যুদ্ধে যেতে পারিনি। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব অসুস্থ ছিল, আমি এই জন্য যুদ্ধে যেতে পারিনি। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী ছাড়া এক মুহূর্ত অতিবাহিত করতে পারি না, এই জন্য যুদ্ধে যাইনি। নানান অজুহাত দেওয়ার পরে রাসূলের একজন সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা এসে গেল। এসে রাসূলের সামনে সালাম করলো, বুদ্ধি করলো সে আগে, কি বলবো আমি রাসূলকে? আমি কি মিথ্যা বলবো, নাকি আমি সত্যটাই বলবো? আমাদের দেশের সত্যর বলাটাই রসমটা উড়ে গেছে। সন্তানদেরকে আমরা সত্য বলতে সাহস যোগাই না। তুমি অপরাধ করেছো বাবা, স্বীকার করে নাও, তোমাকে আমি মাফ করে দেব। কিন্তু আমরা কোন সন্তানকে এই সাহস দিই না। সন্তান মা বাবা মিথ্যা বলেছে, শুনছে, সেই মিথ্যা বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুজ জুনুব। সমস্ত পাপের, সমস্ত অপরাধের মূল হচ্ছে, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা বলাটা। একটা মিথ্যা বললেন,
আল্লাহ রসুল বলেছে আখেরি জামানায় সবচাইতে মিথ্যাই বেশি হবে সমাজের ভিতর প্রচার, আর মিথ্যাকে সত্যই পরিণত করবে। রসুল এইভাবে বলেছে অকাসরাতুত তালাক, আখেরি জামানায় তালাক বৃদ্ধি পাবে, তালাক বৃদ্ধি পাবে। ওয়া আক্কা রাজুলু আবাহু, সন্তান মা বাবার অবাধ্য থাকবে, মা বাবাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলবে। ওয়া জাফা উম্মাহু, মায়ের সাথে অসৎ আচরণ করবে, মাকে মূল্য দেবে না, মায়ের কথা শুনবে না। ইস্তুয়াতা জাওজাতি, স্বামীর কথা, স্বামী স্ত্রীর অনুগত্য করবে, স্ত্রীর গোলামি স্বামী করবে। এগুলো রাসূল বলেছে। আর কি বলেছে রাসূল? হাদিসে বলেছে ওয়াল কুররাউ ফাসিকাতুন, কোরআন তেলাওয়াতকারী হবে ফাসিক। কোরআনের তাফসীর মাহফিলে তাফসীর করতে আসবে, তাফসীর করবে। বিভিন্ন আলেম সমাজকে আপনি দেখবেন কোরআনের বিপরীতে চলতেছে, সে বলতেছে একটা, সে চলতেছে তার বিপরীত তার জীবন যাপন। সমাজে দেখুন আজকে আবার আমাদের কোরআনের ব্যাখ্যা আলেমেরা করে, আবার এদেরকেও শুদ্ধ ধরে যারা জীবনে কোরআন হাতেও ধরেনি। সমাজ এইটাই, আমাদের বাস্তবতা এটাই। আল্লাহ রসুল ওয়াবাইউল হুকমা, আদালতের রায় বিক্রি হয়ে যাবে। রসুল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে আদালতের রায় বিক্রি হবে, সমাজ থেকে ইনসাফ উঠে যাবে। রসুল এইভাবে বলেছে। 32টা আলামত, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলো, রসুলের সামনে গিয়ে বসলো, বল সালাম দিল। রসুল জিজ্ঞেস করলেন, হে কাব ইবনে মালিক, তুমি যুদ্ধে যাওনি কেন? তোমার কি অজুহাতটা আমি একটু শুনতে চাই। হযরত কাব ইবনে মালিক নিজের প্রতিবেশীর সাথে পরামর্শ করে দেখলো রসুলের সাথে কি মিথ্যা বলাটা ঠিক হবে। কিন্তু এর আগে 80 জন মতো লোক রসুলের সাথে মিথ্যা বলেই ফেলছে। ফাস্তাগফিরুল্লাহ, রসুল আল্লাহর কাছে তাদের জন্য গুনাহ মাফ চাইল ওই 80 জনের ব্যাপারে। এখন বাকি হযরত কাব ইবনে মালিক ঢুকলো। ইতিপূর্বে আর 2 জন লোক রসুলের কাছে সত্য কথা বলে দিয়ে চলে গেল। তার ভিতরে একজন ছিল হেলাল ইবনে উমাইয়া ওয়াকিফি, আরেকজন ছিল মুররা ইবনে রাবিয়া আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা 2 জন রসুলের কাছে সত্য কথা বলে চলে গেল। সর্বশেষ কাব ইবনে মালিক রসুলের দরবারে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ঘোষণা দিলেন তাবুকের ময়দানে, আমি খুবই শক্তিশালী যুবক ছিলাম, আমার না যাওয়ার কোনো অজুহাত ছিল না। আমি অন্য যুদ্ধে যাওয়ার সময় আমার একটা উট ছিল না, কিন্তু আপনি যখন তাবুক যুদ্ধের ঘোষণা দিচ্ছেন আমার কাছে 2টাই উট ছিল। আমি অন্য বছর যেখানে 1 বেলা খেতে পারিনি, এখন আমি 3 বেলা পেট পুরে খেতে পারি। আমি আজ যাব, কাল যাব, অলসতার মাঝে আপনি যুদ্ধে চলে গেলেন, আমি যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি ফয়সালা আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই জানে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে যখন বেরিয়ে যাচ্ছ, মুনাফিক এখন সমাজ আছে, এ কি হয়েছে, একটু মিথ্যা বল। বাপ ঘরের ভিতর শুয়ে আছে, সন্তানকে শিখিয়ে দিল মিথ্যা বলতে। তুমি বলো তোমার বাবা ঘরে নেই, কে শিখিয়ে দিছে? মা। দেনাদার আসছে ঘরে, বলছে তুমি বলো তোমার সন্তানের সাথে, তুমি বাবা আজকে তোমার জন্য 1 টাকা খরচ করছি, কালকে 2 টাকা খরচ করবো, মিথ্যা আশ্বাস দিয়ে সন্তানের সাথে চলে গেল। আর সন্তান বাবা যখন বৃদ্ধ হয় তার সাথে ঘন্টায় 90টাই মিথ্যা কথা বলে, তখন বাবা সহ্য করতে পারে না। আমাদের দেশে একটা কথা আছে, আম গাছ রুয়ে কোনোদিন জাম যেমন খাওয়া যাবে না, জাম ফল রুয়ে তেমনি আমের আশা কোনোদিন তুমি করতে পারবা না। তুমি সন্তানকে ছোট বয়সে মিথ্যা শিখিয়েছ, তোমার সন্তান তোমার সাথে সত্য বলা কবে শিখবে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পরে রাসূল বললেন, লা তাকাল্লামা সালাসাতা নাফারিন, তোমরা এই 3 জন লোক, উমাইয়া, হেলাল ইবনে উমাইয়া এবং মুররা ইবনে রাবিয়া এবং কাব ইবনে মালিকের সাথে আমার সাহাবীদের ভিতর কেউ কথা বলবে না আজ থেকে। রাসূল নিষেধ করে দিল।
কাব যখন সত্য কথা বলল, সাজা উল্টা চড়ে গেল। আমাদের দেশেও দেখেন, সত্যবাদীর উপরে সবচেয়ে সাজা বেশি হয়। পৃথিবীতে সত্য কথা যারা বলে তাদের উপরে সবচেয়ে জুলুম বেশি হয়। পৃথিবীতে সত্য পথে যারা চলে তারা নির্যাতনের শিকার হয়। আপনি এই সমাজটাকে দেখেন, আপনি সত্য বলতেছেন, আপনার উপর নেতা রাগ করে, আপনার উপর সমাজ রাগ করে, আপনার উপর স্ত্রী রাগ করে, আপনার উপর পুত্র রাগ করে, আপনার উপর পুরো সমাজটাই রাগ করে। ওদের মঞ্চে যখন উঠি, আমরা যখন কোরআন হাদিসের আলোচনা করি, কোরআন হাদিসে যে বাবা আছে সেই বাবা বললে ওই শ্রোতারাই রাগ করে, শ্রোতারাই রাগ করে। কেন আপনার রাগ করতে চান? কেন? কোরআন কি আপনাদের বিপক্ষে কথা বলে নাকি কোরআন আপনাদের পক্ষের কথাই বলে? কোরআন তো কাউকে সমালোচনা করে না। কোরআন হচ্ছে মানব জাতির, পুরো মানব জাতিকে সংশোধনের জন্য এসেছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হওয়ার পরে বনি সুলাইম গোত্রের কিছু লোক তার পিছু নিল। কাব, দেখো সত্য বলার কারণে তোমার উপর রাসূল কি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তোমাদের তিনজনের ব্যাপারে রাসূল বলেছে কেউ তোমাদের সাথে কথা বলবে না, কেউ তোমাদের সাথে হাসি খুশি চলতে পারবে না, কেউ মক্কা মদিনার জমিনে কোন সাহাবী তোমাদের সাথে ফিরবে না। এমনকি মদিনার লোক তোমাদেরকে আজ থেকে ঘৃণার চোখেই দেখবে। যদি আমাদের মতো কোনো অজুহাত, কোন মিথ্যা অজুহাত রাসূলের কাছে তুমি পেশ করে দিতে, রাসূল হয়তো তোমাকে মাফ করে দিত এবং রাসূল তোমাকে হয়তো তোমার ব্যাপারে কোনো আজকে যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত রাসূল দিত না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছে নিজের সন্তান আব্দুল্লাহকে। ও আমার সন্তান, আমি যখন এই অবস্থা হলাম, আমি চিন্তা করলাম আমি কোন উজরকে যে নতুন করে রাসূলের কাছে মিথ্যা উজর একটা দেব। কিন্তু আমি বারবার রাসূলের দিকে যেতে মন চাচ্ছে, মন আবার বাধা দিচ্ছে। তুমি রাসূলের কাছে যেদিন বলেছিল, রাসূল যে বলেছিল as-sidqu yanji, as-sidqu yanji wal kizbu yuhlak, তুমি সত্য বলবে তুমি মুক্তি পাবে, তুমি যেদিন মিথ্যা বলবে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি কি করে আবার রাসূলের সামনে গিয়ে মিথ্যা বলবো? এই চিন্তা থেকে আমি রাসূলের সামনে আর যেতে পারিনি। তখন বলল, আমার মতো কি আরবে এই মদিনার জমিনে আর কোন লোক আছে কিনা যারা সত্য বলেছে? একজন সাহাবী মুনাফিক বলল, তোমার মতো আরেকজন লোক আছে, আরো দুইজন লোক আছে। একজন হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হচ্ছে মুররা ইবনে রাবিয়া। এই দুইজন। তোমরা শুধু আরবের ভিতর মক্কার মদিনার জমিনে তিনজন কি সত্যবাদী? যারা তো যুদ্ধে গেছে আরো 80 জন তো তোমাদের সাথে মদিনা তাবুকের যুদ্ধেই যায়নি। এরা যেমন রাসূলের কাছে মিথ্যা বলেছে, তোমরা তো মিথ্যা বলতে পারতো। হযরত কাব ইবনে মালিক বলেন, হযরত হেলাল ইবনে উমাইয়া দুর্বল ছিল, হাঁটা চলা করতে পারতো না, সারাদিন ঘরে বসে থাকতো। মুররা ইবনে রাবিয়াও দুর্বল ছিল, বাড়ির বাইরে যেতে পারতো না, সারাদিন ঘরে বসে থাকতো। আর আমি কাব ইবনে মালিক ছিলাম টকবকে যুবক, ঘরে আমার সারাক্ষণ বসে থাকা চলে না। আমি সকালের আজান শুনলে মসজিদে দৌড়ে যেতাম নামাজের কাতারে শামিল হওয়ার জন্য, নামাজের জামাতে হাজির হওয়ার জন্য। আমি মসজিদে ঢুকলে দেখতাম সমস্ত সাহাবীদেরকে আমি সালাম করতাম, কেউ আমার সালামের জবাব দিত না। আমি মুখ ফিরিয়ে নিতাম, আমি দেখতাম রাসূলকে সালাম দিতাম, রাসূলের চেহারা মুবারকের দিকে চেয়ে থাকতাম, রাসূল উটগুলা নাড়ত না। আমি যখন রাসূল আমার সালামের জবাব দিত। আমি যখন নামাজ পড়তাম রাসূলকে সালাম করতাম, রাসূল আমার দিকে তাকাতো। আমি যখন রাসূল নামাজ শেষ করার পর রাসূলের চেহারার দিকে তাকাতাম, রাসূল নিজের মাথাটা নিচু করে রাখতো। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে মদিনার অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরে বেড়াতাম। কোন সাহাবী যদি আমার একটা সালামের জবাব দেয়, আমি কথা বলার জন্য অন্তত মানুষ পেয়ে যাব। কিন্তু সারা দিন মক্কা মদিনার বাজারের অলিতে গলিতে ঘুরে পরেও
এমন একজন লোক পেলাম না যে আমার সালামের জবাব দেবে। সবাই রসুলের কথাই শুনছে, আমি কাব ইবনে মালিকের দিকে একবারও তাকাইনি। এই ইতিমধ্যে কিছুদিন পার হওয়ার পর সিরিয়া থেকে একজন কৃষক আসছে মদিনার বাজারে ব্যবসা করার জন্য। তখন শামের বাদশা আমার কাছে একটা চিঠি লিখলো, আমি শুনেছি ওই কাব ইবনে মালিক তোমার সাথে মুহাম্মদ তোমার প্রতি জুলুম করেছে, তুমি আমাদের সাথে মিশে যাও, আমরা তোমার সাথে সমস্যার সমাধান করে নেব, মুহাম্মদকে আক্রমণ করব। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি চিঠিটি পড়ার পর কিছুক্ষণ কেঁদেছি। আমি দুনিয়ার সব কিছু আমার বিপরীতে চলে যেতে পারে, আমি কখনো আল্লাহর রসুলের অবাধ্য হতে পারি না। আজকে দেখেন, একটু মত এবং পথের পার্থক্য হলে তাকে খুন করার জন্য মানুষ রাস্তা খুঁজে। একটু মত এবং পথের পার্থক্য হলে, আমি এক মতে বিশ্বাসী, আরেকজন আরেক মতে বিশ্বাসী, কিন্তু ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানায়, ধর্মে নিয়ে মানুষকে ধর্ম পালন করে না, বরং সে ধর্মকে তারা সব জায়গায় ব্যবহার করে, ধর্ম পালন করে না, কথায় কথায় আল্লাহ রসুলের কসম দেয়। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি ওই সিরিয়া রাজ্যের বাদশার চিঠিটা নিয়ে আগুনেই ফেলে দিলাম। যদি পকেটে থাকে আরেকবার পড়লে যদি আমার রসুলের প্রতি বিরূপ মন এসে যায়, আমার রসুলের সম্পর্ক যদি আমার অন্তরে কোনো কুদারানোর জন্মে যায়, আমি কাব ইবনে মালিক কাল আল্লাহর দরবারে কি জবাব দেব? এইভাবে একদিন, 2 দিন, 40 দিন পার হওয়ার পর গজব আর বড় আসলো। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন অতিবাহিত হওয়ার পর রসুল আমার ঘরে একজন তার পক্ষ থেকে একজন বাহককে পাঠালো। রসুল বলে দিল, লা তাবাশারা জাওজাতিহি, তুমি তোমার স্ত্রীর সাথে আজ থেকে রাত যাপন করতে পারবে না, ওয়ালা তাকাল্লামা, তার সাথে কথাও বলতে পারবে না। হযরত কাব ইবনে মালিক বলল, তাহলে কি করব? আমি কি স্ত্রীকে তালাক দিয়ে দেব আজকে? রসুল যখন বলেছে আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে পারবো না। এতদিন তো শুধু সাহাবীদের সাথে কথা বলা নিষেধ ছিল, সাহাবীরা আমার সাথে কথা বলবে না, আমি সাহাবীদের সাথে কথা বলি না, কেউ আমার সালামের জবাব দেয় না। নিজের সন্তানকে সেই বুঝাচ্ছে এইভাবে। দেখলাম 40 দিন পার হওয়ার পরে আমার উপর আরো খড়খস্ত রসুলের পক্ষ থেকে আসলো, বলল কি, তুমি আজ থেকে তোমার স্ত্রীর সাথে এক বিছানায় থাকতে পারবে না, স্ত্রীর সাথে কথা বলতে পারবে না। আমি রসুলের এই আদেশ শোনার সাথে সাথে রসুল বিবিকে বললাম, ও আমার বিবি, তোমার আমার ভিতর কোনো দুঃখ নাই, ভালোবাসার কমতি নাই। আমি রসুলের আদেশ পালনের জন্য তোমাকে বলছি, তুমি আজ এই মুহূর্তে তোমার বাপের বাড়ি চলে যাও। আমার ব্যাপারে কোরআনে কোনো ফয়সালা না আসা পর্যন্ত তুমি আমার বাড়িতে ফিরবে না। আমি এই বলে নিজের স্ত্রীকে ঘর থেকে বের করে দিলাম। আমার স্ত্রী আমার কথাই বাপের বাড়ি চলে গেল। হযরত হেলাল ইবনে উমাইয়া বৃদ্ধ লোক ছিল, যা ইমরাতুহু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বয়স্ক লোক ছিল, হাঁটা চলা করতে পারত না। আমাদের সমাজে দেখেন না, অনেক লোক আছে স্বামী অসুস্থ, স্ত্রী সেবা করে না, স্ত্রী সেবা করে না, স্বামীর দাঁড় দেয় না, তার গায়ে কোনো ঝকমকে যৌবন, সেই স্ত্রী স্বামীকে স্বামীর মর্যাদা দেয় না। সেই মনে করে আমি আজীবনে বাঁচব, স্বামীকে তার যা ভাষা অকথ্য ভাষায় ব্যবহার করে। আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিভাবে বলেছে, কোন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজাহা রাদিন ফাদাখালাল জান্নাহ, কোন স্ত্রী মারা গেল তার উপর তার স্বামী খুশি ছিল, সে বেহেশতে যাবে।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল অন্য হাদিসে বলেছে, ইজা দারাজুল ইমরাতি ইলা ফিরাশি, কোন স্ত্রীকে তার স্বামী বিছানায় ডাকলো, ফাআবাত জাওজা, তার স্ত্রী অস্বীকার করলো আমি স্বামীর বিছানায় যাব না, ফালানাতুল্লাহিল মালাইকাতা হাত্তা তুসবা, আল্লাহর গজবের ফেরেশতারা ওই স্ত্রীকে সেই মুহূর্তে সেই স্বামীর বিছানায় যেতে অস্বীকার করেছে, তখন থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত আল্লাহর ৭০,০০০ লানতের ফেরেশতা ওই স্ত্রীকে লানত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হেলাল ইবনে উমাইয়া ওয়াকিফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দৌড়ে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুব বয়স্ক লোক, চলাফেরা করতে পারে না, এমনকি আমার স্বামী এক বদনা পানিও নিজ হাতে নিতে পারে না, 2 গ্লাস ভাত খেতে পারে না, আপনার কাছে সত্য কথা বলেছে, তাকেও ঠিক আপনি কাব ইবনে মালিকের কে সাজার অন্তর্ভুক্ত করেছ। রাসূল বলল, তুমি তোমার স্বামী যদি চলাফেরা করতে না পারে তবেও তুমি তোমার স্বামীর বিছানায় যাবে না, তার সাথে মিলন করতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না, শুধু সেবাই দিতে পারবে, এর বেশি কিছু তোমার জন্য অনুমতি দেওয়া হলো না। হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের সেই বাণীটা নিয়ে চলে গেল, স্বামীকে বলে দিল, স্বামী তুমি ইশারাতে বলবে তোমার কি প্রয়োজন, আমি রাসূলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার কোনো অভিযোগ আমি শুনতে পারবো না, আমি এইভাবে চলতে হবে যতক্ষণ রাসূল দ্বিতীয় নির্দেশ না দেয়। আর আমাদের সমাজে স্বামীও, নারী পুরুষ সবাই আল্লাহ কোরআনের কথা শুনে না, কোরআনের আদেশ মানে না, কোরআন যা বলে তা শুনে না, কোরআনকে মূল্যায়িত করে না, এইটাই হচ্ছে আমাদের সমাজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ নবী কথা তো শুনে না, আল্লাহর আদেশই মানে না, কিন্তু কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করো। এখন আমাদের দেশে নেতার অনুগত্য করা হয়, স্বামী স্ত্রীর অনুগত্য করে, স্ত্রী স্বামীর অনুগত্য করে, কিন্তু আল্লাহ এবং রাসূলের অনুগত্য করে না। এরা মনে করে আমরাই সর্বে সর্বা, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো, এই দুনিয়াতে আমরা সব সময় কথা বলবো, এই দুনিয়ায় আমাদের জন্য চিরস্থায়ী, মরবে এটা কেউ খেয়াল করে না, মরার জন্য তারা কোনোদিন চিন্তা করে না। মানুষ মনে করে সবাই এই জগতে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা ফিল কুরআনিল মাজিদ, ওয়া ইজা জাআ আজালুহুম মুসাম্মা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার জন্য নির্ধারিত হায়াত তুমি শেষ হয়ে যাবে, তার 1 সেকেন্ড আগে বা পরে তোমাকে সময় দেওয়া হবে না, মালাকুল মউত এসে তোমাকে ঠিক সময় ধরে ফেলবে। তুমি মৃত্যু থেকে 1000বার পালাবার চেষ্টা করো, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এভাবে বলেছিলেন, মৌসুমে বার শেষ হয়েছে, গুলশনে নাই পুষ্পলতা, শুনবে না আর ডালের পাখি বুলবুলিদের বিলাপ গাথা, কিন্তু শুধু একটি দুঃখী বুলবুলি গান করছে বসে, জগৎ বুঝি জ্বলবে এবার তার হৃদয়ের হা হুতাশে। মানুষের যখন মৃত্যুর টাইম এসে যাবে, তখন তুমি তোমার পাশে বসে তোমার স্ত্রী সন্তানরা কাঁদবে, তুমি শুনবে, বলার মতো কিছু শক্তি থাকবে না। আমাদের দেশে হযরত কাব ইবনে মালিকের মতো মুসলমান যদি বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া যায়, আমি বলি বর্তমান যুগের ফির মুরিদ তো দূরের কথা, রাসূলের যুগের ওই সাহাবীদের তুলনা তো বর্তমান যুগের ফির মুরিদ যারাই বলে, ওদের দ্বার কাছেও তো যেতে পারবে না, ওদের পায়ের ধুলা সমান হবে না রাসূলের আদেশ। এখন আমরা যারা সামান্যটুকু করে, এদেরকেও এখন বলে এরা ইসলামের দুশমন, যারা কোরআন হাদিসের কথা মতন চলে, এদের আমরা হচ্ছে এখন কোরআন বিরোধী।
আমরা কোরআনের কথা বললে আমাদের জন্য অপরাধ, আমরা কোরআন হাদিসে যেভাবে আসে সেভাবেই বললেই অপরাধ। হযরত হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলল, ও আমার স্বামী, আমি কখনো রসুলের অবাধ্য হতে পারবো না, আমি কখনো আল্লাহর নির্দেশকে মানতে পারবো না, মানতে পারবো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মতো আমি চলবো, তোমার হেদমত করব, তোমার সেবা করব, কিন্তু তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না, তোমার সাথে কোনো কথাও আমি বলবো না। আচ্ছা বলো তো, পৃথিবীতে এক ঘরে থাকবে, এক বিছানা, এক রুমেই থাকবে, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, কথা না বলে কেউ পৃথিবীতে থাকতে পারবে? পারবে? কিন্তু আল্লাহ এবং তার রসুল যখন নির্দেশ দিয়েছে তারা মানবেই সেটা। রসুলের সাহাবীরা কোনোদিন আল্লাহ এবং রসুলের নির্দেশকে প্রতিটি কদম সেকেন্ড যেভাবে বলছে সেভাবে মেনেছে। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার কাছে আমার বংশের লোকেরা আসলো, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যেমন রসুলের সেবার জন্য, তার স্বামীর সেবার জন্য অনুমতি নিতে গেছে, তুমিও সেইভাবে যাও, তোমার স্বামীর সেবার জন্য অনুমতি নিয়ে আসো। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যুবক মানুষ, আমার কোনো